তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি হাতে মেখে মুসুর ডাল করে দেখাচ্ছি। হাতে মেখে মুসুর ডালটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তোমরা এটা গরম গরম ভাতের সাথেও খেতে পারো, এমনকি রুটি পরোটার সাথেও খেতে পারবে। দুর্দান্ত হয় কিন্তু এই হাতে মাখা মুসুর ডালের রেসিপিটা। আর এটা করব কিভাবে দেখো, আমি মুসুর ডালটা কিন্তু ধুয়ে নিয়ে নিয়েছি। এই যে দেখো, মুসুর ডালটা ধুয়ে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আর এখানে দুখানা পেঁয়াজ আছে, টমেটো আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। এবার এটা কিভাবে করব তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মুসুর ডালটা ধুয়ে নিয়ে নিয়েছিলাম একটা বাটির মধ্যে। আর দুটো পেঁয়াজ ছিল, আমি কুচিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিচ্ছি, একটা বড় টমেটো ছিল সেটা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে রসুন আছে, রসুনটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, আর সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। না দিলেও হয় বন্ধুরা, তোমরা কিন্তু না দিলে না দিতে পারো। আমি অল্প সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, নুন, হলুদ আর একটু মিষ্টি আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা কড়ার মধ্যে বসিয়ে দেবো। বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো, দেখো আমি কিন্তু বাটির মধ্যে মসুর ডাল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কুচি সবটাই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতন। 1 চামচ নুন দিয়ে দিলাম। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, কিন্তু খুবই সামান্য দিলাম বন্ধুরা। দেখো এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। এটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কিন্তু আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব। ভালো করে মাখাবার পর আমি কিন্তু যখন ডালটা হয়ে যাবে তখন এই যে ধনে পাতা আছে, ধনে পাতাটা দিয়ে নামাবো। এটা ভালোভাবে আগে প্রথমে মাখিয়ে নিচ্ছি। দারুণ খেতে লাগে বন্ধুরা। এইভাবে তোমরা বাড়িতে একবার মুসুর ডালটা বানিয়ে দেখো। গরম ভাতের সাথে এরকম ডাল হলে দারুণ জমে যাবে। তোমাদের কিন্তু তরকারি না হলেও চলবে, এত টেস্ট হয় কি বলবো বন্ধুরা। এটা কিন্তু তোমরা রুটি পরোটার সাথেও খেতে পারবে। খুব ভালো করে আগে মাখিয়ে নিই। তোমরা যেমন মাংস মাখাও তেমন মাংসের মতন করে এটা ভালো করে মাখিয়ে নেবে। নিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এটা বসিয়ে দেবো। দিয়ে সামান্য অল্প পরিমাণ একটু জল দেবো। খুব বেশি জল দেবো না। তোমরা যদি মনে করো এটা একটু পাতলা করে খাবে তাহলে কিন্তু একটু জলের পরিমাণ বেশি দেবে। আর যদি মনে করো একটু চাপ চাপ খাবে তাহলে জলের পরিমাণটা একটু কম দেবে। দেখো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিয়ে মাখাবে, তাহলে কিন্তু ভালো লাগবে বন্ধুরা। একটু সামান্য হলুদ দিচ্ছি, কারণ হলুদটা একটু কম লাগছে। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদটা একটু কম লাগছে তার জন্যে। এবার খুব ভালো করে দেখো আমার মাখানো হয়ে গেছে। আর ওইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি এই ডালটা ঢেলে দেবো। বন্ধুরা দেখো, আমি এদিকে কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি। আর তোমরা তো দেখেই নিয়েছো আমি মুসুর ডালটার মধ্যে কি কি দিয়ে মাখিয়েছি। এটা কিন্তু হাতে মেখে মুসুর ডাল করছি, কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। দেখো বন্ধুরা, আমার সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এবার এটা ঢেলে দিলাম। এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এবার কড়ার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা একটা তেজপাতা দেবো। তেজপাতার কথা বলতে ভুলে গেছিলাম। আমি এই যে দেখো একটা তেজপাতা দিয়ে দিলাম। আর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, করে আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। যদি তোমরা মনে করো যে একটু পাতলা করে খাবে তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে। আর যদি মনে করো যে একটু চাপ চাপ খাবে তাহলে কিন্তু জলের পরিমাণটা কম দেবে। এই ডালটা কিন্তু দারুণ খেতে লাগবে বন্ধুরা। আর নামাবার পর, যখন নামাবো তখন একটু ধনেপাতা দিয়ে নামাবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিলাম। আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আর গ্যাস কিন্তু দেখো এই যে আস্তে করে দিচ্ছি।
আমার 10 থেকে 15 মিনিটের মতন রাখার পর যদি মনে হয় যে ডালটা সেদ্ধ হয়ে গেছে তাহলে আমি নাবিয়ে নেবো ধনেপাতা দিয়ে। যদি মনে হয় যে সেদ্ধ হয়নি তাহলে আরও 5 মিনিটের মতন রেখে দেবো। আমি 10 মিনিট থেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখো আমি কিন্তু 15 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তে করা আছে বন্ধুরা, তোমরা দেখে নাও বন্ধুরা, আমি গ্যাস কিন্তু আস্তে করেই করছি। এবার দেখি আমার কতটা হলো। একটুখানি এইভাবে ঘেটিয়ে দেবে, তাহলে কিন্তু ডালটা ঘন হয়ে যাবে। কারণ মনে হচ্ছে সেদ্ধ তো খুব ভালোভাবেই হয়ে গেছে। দেখো ডালটা বন্ধুরা, দেখো আমার কিন্তু গ্যাস আস্তে করা আছে। এবার আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবো। দেখো আমার ডালটা খুব ভালোভাবেই হয়ে গেছে। আর এই ডালটা খেতে চমৎকার লাগবে বন্ধুরা। আমি এবার কিন্তু ওপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে দিলাম আর গ্যাসটা কিন্তু এবার একটু বাড়িয়ে দিলাম। এই যে বাড়িয়ে দিয়েছি বন্ধুরা। এখানে ফুটে গেলে আমি তারপর নামিয়ে তোমাদের দেখাবো। আমি ডালটা কিন্তু একটু এরম ঘনই রাখলাম। এটা কিন্তু রুটি ভাত দুটোতেই কিন্তু দারুণ খেতে লাগবে। একটুখানি ফুটে গেলে আমি তারপর নামিয়ে নেবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে হয়েছে, কালারটাও দেখো কত সুন্দর হয়েছে ডালের। আর এই ডালটা কিন্তু সত্যি অমৃত লাগবে খেতে বন্ধুরা। এত টেস্ট হয় না কি বলবো, দুর্দান্ত খেতে লাগে এই ডালটা। এরকম ডাল দিয়ে কিন্তু গরম ভাত আর আলু ভাজা যদি থাকে জমে যাবে পুরো। একটু ফুটে গেলে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু হাতে মেখে মুসুর ডাল কিন্তু নামানো হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ডালটা। দেখো একদম চাপ চাপ করেছি বন্ধুরা, খুব বেশি চাপ না, এটা ভাতের সাথে রুটির সাথে খাওয়ার মতনই কিন্তু নামিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে ডালটা। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আমার এই হাতে মেখে মুসুর ডালের রেসিপিটা? যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।